আমাদের এই গাজীপুর জেলায় বিগত 5 তারিখের পর থেকে জেলা পুলিশ এবং আমাদের মেট্রোপলিটন পুলিশের যেসব অস্ত্র খোয়া গিয়েছিল, আমাদের এখানকার দায়িত্বে যে নিয়োজিত 14 ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সম্মানিত সিও মহোদয় এখানে উপস্থিত আছেন, লেফটেন্যান্ট কর্নেল লুৎফু সাহেব এবং ওনার টিম, ওনার টুআইসি মেজর আসিফ সাহেব সহ আমাদের এখানে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উপস্থিত আছেন, আমাদের জেলা পুলিশ সুপার মতো উপস্থিত আছেন। আজকে সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র এবং গুলি এবং অন্যান্য কিছু পুলিশের যে সামগ্রী তারা এই কয়েকদিন যাবৎ এই জেলার আনাচে কানাচে থেকে উদ্ধার করেছেন, অভিযান পরিচালনা করে ওনারা মাইকিং করে অনেক সময় জমা নিয়েছেন। সেই সব অস্ত্র, গুলি এবং সরঞ্জাম দিয়ে আজকে এইখানে ওনারা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছেন। আমরা এই হস্তান্তর অনুষ্ঠানে আমরা ওনাদের তথ্য অনুযায়ী জানতে পেরেছি পিস্তল 3টি, শটগান 5টি উদ্ধার করা হয়েছে, একটি ওয়ালথার রাইফেলের মতো এটি একটি, ম্যাগাজিন আছে 6টি উদ্ধার করা হয়েছে, পিস্তল বক্স 4টা এবং একটা এসএমজি ম্যাগাজিন 1টি। এছাড়া অ্যামুনিশন প্রায় 103টি অ্যামুনিশন, শটগান এবং বল এমো ওনারা উদ্ধার করেছেন। এছাড়াও কিছু রায়ট অ্যামো আছে যেগুলো পুলিশ ব্যবহৃত করে থাকে এবং অস্ত্রের যে বক্সগুলো আছে সেগুলো তারা উদ্ধার করে আজকে এখানে হস্তান্তর করেছেন। এটা অভিযান এই পর্যন্ত পরিচালনা করেছেন, এগুলো অব্যাহত থাকবে। আরও যেসব অবৈধ অস্ত্র, এই অস্ত্রগুলো যে অবৈধভাবে চুরি হয়ে বা সেগুলোকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো উদ্ধারে তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। আপনি যখনই পাওয়া যাবে পুলিশ বিভাগের সংশ্লিষ্ট জিএমপি হলে জিএমপি, জেলা পুলিশ হলে জেলা পুলিশের নিকট তারা হস্তান্তর করবেন। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং এই সংক্রান্ত একটা বিষয় তো সরকারিভাবে আসবে। এখন পর্যন্ত যারা অস্ত্র জমা দিচ্ছেন কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না, যারা সেনাবাহিনীর কাছে দিচ্ছেন কোনো রকম আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে না। এটা আমরা সাধুবাদ জানিয়ে এটা গ্রহণ করা হচ্ছে, কিন্তু পরবর্তীতে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী যখন অভিযান করবে তখন যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে। এটা জনগণের মাঝে যদি জানা থাকে, তারা স্বেচ্ছায় যদি জমা দিয়ে যায় কোনো ধরনের আইনি ব্যবস্থা থাকবে না, এটা সেনাবাহিনীর কাছে তারা জমা দিতে পারে। আপনাদের সকলের সহযোগিতার জন্য একান্ত ধন্যবাদ। এগুলো ওই পাশে দেয় আর বক্সগুলো ওই পাশে দিয়ে দেয়। ওইদিকে ক্লোজ করতে বলছি।